কপালটাই পোড়া। এই শোনো না, আমি বয়রা না, বলো শুনতিছি। তোমাকে বিয়ে করে আমার জীবনে চরম একটা উপকার হয়েছে। এই কি উপকার? বলো না, বলো না গো। এই জীবনে যত পাপ করছি তার সাজা এই দুনিয়াতেই পাইছি। কি বললা তুমি? হ্যালো, আমি টুম্পা বলতেছি। তোর লজ্জা করে না? তোর সাথে না আমার ব্রেকআপ হয়েছে, ফোন দিছিস কেন? আমি নতুন গাড়ি কিনছি। তা আমি কি করব, নাচবো? শালা লুচ্চা বেটা, দেখে শুনে রাস্তা পার হোস, যেদিন আমার সামনে পড়বি সেদিন সোজা জাহান্নামে পাঠাই দেবো। বাই বাই, টাটা। জীবনটা আর ঘুমাইতে পারলাম না। ছোটবেলায় ঘুমাইতাম, আম্মা কইতো এখন ঘুমান লাগবো না, পরীক্ষা দিয়ে এলো তারপর ঘুমাবি আনে। স্কুলে উঠলাম, এরপর কইলো এখন ঘুমান লাগবো না, কলেজে উঠলাম তখন মনের মতো ঘুমাবি। কলেজে উঠলাম, কয় এখন ঘুমান লাগবো না, ভার্সিটিতে উঠে এবার ঘুমাবি। এরপর কয় এখন আর পড়াশোনা লাগবো না, বিয়েটা দিয়ে এলো এরপর ঘুমাইস। বিয়েটা হওয়ার পর এখন ঘুমের কয়দিন আছে বুঝতে আসি। বাহিরে গেছে, কখন হইছে এখনো আসতেছে না। বন্ধুদের সাথে গল্প করতে কিসের এত মজা, এরপরে এত বন্ধু বান্ধব কিসের? সন্ধ্যা 7টা বাজে বাইরে গেছে আর এখন রাত 10টা বাজে। আমিও তো একটা মানুষ, আমারও তো একটা সঙ্গীত দরকার আছে। মানে একা বাসার ভিতরে কি ভালো লাগে নাকি? এরপরে মানুষ বউয়ের সাথে সময় কাটায়। বিয়ের 2 বছর হয়ে গেছে, কোনো চেঞ্জ দেখলাম না। আচ্ছা, বউয়ের সাথে গল্প করতে কি কোনো আনন্দ নাই? বিয়ের পর একটা মেয়ে মানুষের বড় সঙ্গী হলো তার হাজবেন্ড। সেই যদি সময় না দেয়, গুরুত্ব না দেয়, কিছু বললেই বলবো মানুষ কি বলবো, সারাক্ষণ বউয়ের লাগে গল্প করলে, তাহলে বিয়েটা কেন করে? আর কিছুদিন পর এরকম সময় না দিতে নিঃসঙ্গ জীবনে যখন কেউ আসে তখন বলবো পরকীয়া করে। সব দোষ মেয়েদের। এইগুলা না কইরা সময় থাকতে স্ত্রীকে সময় দেন, স্ত্রীর সাথে মন খুলে গল্প করেন, দেখবেন মনের শান্তির সাথে সাথে সংসারেও শান্তি আসবে। ঘরের শান্তি বড় শান্তি। দেখছো এখনো বাসা আসলো না। আমার আগে তোর কয়টা বয়ফ্রেন্ড ছিল সত্যি সত্যি করে বল। চুপ আসিস কি লেগে? বলতে বসছি বল। ও মাই গড, চিল্লাইতাছো কে? দেখতেছো না গুনতাছি?